আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকের টিউটোরিয়ালে। যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন এবং প্রফেশনাল কোয়ালিটির টেক্সট অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স করতে চান, তাদের জন্য নিঃসন্দেহে সেরা অ্যাপ হলো অ্যালাইট মোশন। সহজ কথায় বলতে গেলে কম্পিউটারে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স করার জন্য আমরা যেরকম আফটার ইফেক্ট ব্যবহার করি, ঠিক তেমনি মোবাইলে এর বিকল্প হিসেবে আমরা এই অ্যাপটি ব্যবহার করি। বাট অনেকের কাছেই অ্যালাইট মোশনের টেক্সট অ্যানিমেশন করাটা প্রথম দিকে একটু জটিল মনে হয়, কিন্তু আমরা যদি টেক্সট অ্যানিমেশন করার যে টুলস বা ইফেক্টগুলো রয়েছে সেগুলোর সঠিক ব্যবহার জানি, তাহলে খুবই সহজে ক্রিয়েটিভ টেক্সট অ্যানিমেশনগুলো মোবাইল দিয়ে তৈরি করতে পারি। তো আজকে টিউটোরিয়ালে আমরা অ্যালাইট মোশন দিয়ে টেক্সট অ্যানিমেশন তৈরি করার A to Z একদম প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যালাইট মোশনে, আর আমাদের মোবাইল ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। আর যারা অ্যালাইট মোশনে একদমই নতুন, তারা চাইলে আমাদের আগে ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমরা অ্যালাইট মোশনের A to Z সবগুলো টুল, সবগুলো ফিচার নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যালাইট মোশন দিয়ে কীভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয় এই বিষয়টা শিখব। কারণ অনেকের কাছে অ্যালাইট মোশন দিয়ে টেক্সট অ্যানিমেশন করাটা একটু কমপ্লিকেটেড মনে হয়, বাট এটা এত জটিল কিছু না। আপনি যদি মূল কনসেপ্টটা একদম ভালোভাবে বুঝে যান, তাহলে অ্যালাইট মোশন দিয়ে খুবই সহজে আপনি প্রফেশনাল কোয়ালিটির টেক্সট অ্যানিমেশনগুলো করতে পারবেন। তো আমরা প্রথমে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে 16:9 রাখলাম, দেন ক্রিয়েট প্রজেক্ট। ওকে, আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে প্লাসে ক্লিক করে মিডিয়া থেকে যে কোনো ভিডিও ক্লিপ, ইমেজ বা যে কোনো ফাইল নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু টেক্সট অ্যানিমেশন শিখবো, সেক্ষেত্রে আমরা এখানে কোনো ভিডিও ক্লিপ বা কোনো ইমেজ নিয়ে আসছি না। আমি সরাসরি এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো। সেজন্য আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে টেক্সটে চলে যাব এবং এখানে আমরা একটা টেক্সট লিখে দেব। যেমন আমি লিখবো হচ্ছে অ্যালাইট মোশন টেক্সট অ্যানিমেশন, এবং এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো। আমি একটু বড় করে দিলাম ফন্ট সাইজ, এবং ফন্ট সাইজ বড় করাতে আমাদের এখানে টেক্সটগুলো নিচে চলে আসছে, যেহেতু আমাদের এখানে বক্সটা ছোট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে বক্সটাকে এখানে এই পয়েন্টের মধ্যে ক্লিক করে জাস্ট বড় করে দেবো, ডান দিকে ট্র্যাক করে। ঠিক আছে, টেক্সটটা এক লাইনে চলে আসছে। এখন আমরা এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। এখানেই আমরা সবগুলো ফন্ট পেয়ে যাব। এই জায়গায় ক্লিক করে ভিউ অল ফন্ট, এখানে আমাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করার সবগুলো ফন্ট চলে আসবে। এখানে অনেকগুলো রয়েছে যেগুলো অ্যালাইট মোশনের সাথে ডিফল্ট অবস্থায় রয়েছে, আমরা এগুলো ইউজ করতে পারবো। আর আপনি চাইলে এখানে 3 লাইনে ক্লিক করে আপনার যে কোনো ফন্ট ডাউনলোড করে সেগুলোকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা ডিফল্ট ফন্ট ব্যবহার করছি, যেমন আমি এখান থেকে এটা ব্যবহার করলাম। এবং আমরা এখান থেকে চাইলে ফিল কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখানে টেক্সটটাকে সেভ করার পরও ফিল কালার চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে ব্লু কালারটা রাখলাম, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এবং এখানে যদি আমাদের অনেকগুলো লাইন থাকে, আমরা লাইনগুলোকে কোন দিক থেকে অ্যালাইন করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 2টা লাইন ক্রিয়েট করি, অ্যালাইট মোশন উপরের লাইনে রাখলাম এবং টেক্সট অ্যানিমেশন নিচের লাইনে রাখলাম। এখন দেখুন আমাদের এই টেক্সটগুলো বাঁ দিক থেকে অ্যালাইন করা। আমি চাইলে এখানে ক্লিক করে একদম সেন্টার পয়েন্ট থেকে অ্যালাইন করতে পারি, অথবা ডান দিক থেকে অ্যালাইন করতে পারি। ঠিক আছে, যদি আমাদের একাধিক লাইন থাকে সেগুলোকে আমরা এখান থেকে অ্যালাইন করতে পারবো। ওকে, আমি এটাকে আবার এক লাইনে নিয়ে আসছি। ঠিক আছে, দেন অ্যাপ্লাই। আচ্ছা, আমরা এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসলাম এবং টেক্সটের ডিউরেশন হচ্ছে প্রায় 5 সেকেন্ড। ডিফল্ট অবস্থায় সাধারণত 2 সেকেন্ড থাকে, আমরা সেটাকে 2 সেকেন্ড থেকে চেঞ্জ করে 5 সেকেন্ড করে দিয়েছি। সেটাও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমরা এখন টেক্সটটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমাদেরকে জাস্ট টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। আমি এখান থেকে টাইমলাইনটা একটু ছোট করে নিচ্ছি। ওকে, টেক্সট ক্লিপটা সিলেক্ট করব এবং এখানে আমরা টেক্সটের মধ্যে এডিট করার জন্য সবগুলো অপশান পেয়ে যাব। আমরা এখান থেকেও ফিল কালারটা চেঞ্জ করতে পারতাম। এখানে কালার ফিল থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার, ফিল, স্ট্রোক, বর্ডার, শ্যাডো এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে টেক্সটটাকে অ্যানিমেট করার জন্য আমাদেরকে টেক্সটের মধ্যে ইফেক্ট ব্যবহার করতে হবে। ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন অ্যাড ইফেক্ট, এবং এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব। টেক্সট অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে টেক্সটে চলে যাব, এবং এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। স্পেসিফিক অ্যানিমেট করার জন্য আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। যেমন শুধুমাত্র কাউন্টডাউন করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, এরপরে টেক্সটটাকে স্পেসিং করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, এবং এখানে টাইপরাইটার ইফেক্ট ইউজ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এবং টেক্সটটাকে যদি আমরা আমাদের নিজের মতো করে অ্যানিমেট করতে চাই, সেক্ষেত্রে আমরা টেক্সট ট্রান্সফর্ম এটা ইউজ করব। এখান থেকে এটাকে সিলেক্ট করব
এবং এখানে আমাদের অনেকগুলো ডিফল্ট প্রিসেট চলে আসবে, অর্থাৎ এই ইফেক্ট দিয়ে তৈরি করা কিছু প্রিসেট এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, অথবা আমরা যদি নিজের মতো করে তৈরি করতে চাই সেক্ষেত্রে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। আর এটা যেহেতু প্রো ফিচার সেজন্য আমাদেরকে এখানে অ্যাড দেখতে হবে। তো আপনি চাইলে এখানে ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করে একটা অ্যাড আসবে, সেটা দেখার পরে ইফেক্টটা চলে আসবে, অথবা এখান থেকে ট্রাই ইট ফার্স্টে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। এই দেখুন চলে আসছে টেক্সট ট্রান্সফর্ম, এটা আমাদের ইফেক্টের মতো চলে আসছে। এখন আমরা এই ইফেক্টটাকে জাস্ট কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে এটাকে ড্রপ ডাউন করব এবং এখানে অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর কারণে অনেকে টেক্সট অ্যানিমেশনটাকে খুব জটিল মনে করে অ্যালাইট মোশনের মধ্যে, বাট এত জটিল কিছু না, একদমই সিম্পল একটা বিষয়। জাস্ট আমাদেরকে প্রথমে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনের জন্য ডিউরেশনটা সেট করে নিতে হবে। আমরা যেরকম ক্যাপকাটে যখন আমরা কোনো টেক্সটের মধ্যে অ্যানিমেট করি সেটার ডিউরেশনটা আমরা কম বেশি করতে পারি, আমরা আমাদের ইচ্ছে মতো ডিউরেশন কম বেশি করতে পারি। এই ডিউরেশনটাকে আমরা এখানে রেঞ্জের মধ্যে থেকে সিলেক্ট করে নেব, অর্থাৎ টেক্সটটা যে অ্যানিমেট করে আসবে সেক্ষেত্রে কতটুকু সময় লাগবে, অর্থাৎ কতক্ষণ সময়ের মধ্যে টেক্সটটা অ্যানিমেট করে আসবে। এবং আমরা যদি এখানে একই সাথে আউট অ্যানিমেশন ব্যবহার করতে চাই, অর্থাৎ টেক্সটটা চলে যাওয়ার সময় অ্যানিমেট করবে, সেক্ষেত্রে আমরা রেঞ্জের মধ্যে থেকে আউট অ্যানিমেশনের ডিউরেশনটাও সেট করে নেব। এই কাজ দুইটা প্রথমে আমাদেরকে করে নিতে হবে। তো আমরা এখান থেকে টেক্সট ট্রান্সফর্মটাকে এক্সপ্লোর করলে আমরা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব। প্রথমে আমরা এখান থেকে রেঞ্জে চলে যাব এবং এখানে আমরা স্টার্ট এবং এন্ড থেকে আমাদের ইন অ্যানিমেশনের ডিউরেশন এবং আউট অ্যানিমেশনের ডিউরেশন সেট করে নেব। আচ্ছা, যেমন আমি চাচ্ছি প্রথমে যখন টেক্সট অ্যানিমেট করে আসতে 2 সেকেন্ড সময় লাগবে, তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রথমে প্লেটটাকে টেক্সট ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব, একদম ফার্স্ট ফ্রেমে নিয়ে যাব। ওকে, তো আমরা প্রথমে এখানে স্টার্ট থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ ইন অ্যানিমেশনের জন্য এখান থেকে প্লাসে ক্লিক করব। তাহলে দেখুন এখানে একটা কি ফ্রেম চলে আসছে এবং স্টার্ট ভ্যালুটা এখানে ডিফল্ট অবস্থায় 0 থাকবে, আমরা 0ই রাখবো, অর্থাৎ শুরুতে এটা প্রপার্টিস 0 থাকবে। এরপর আমরা 2 সেকেন্ডের সময় চলে যাব, যেহেতু আমরা চাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে টেক্সটটা অ্যানিমেট করে আসবে। আমরা এখান থেকে 2 সেকেন্ডের সময় প্লেটাকে নিয়ে যাব, দেন এখান থেকে স্টার্ট ভ্যালুটাকে আমরা 100 করে দেবো। আমরা চাইলে এখানে প্লাসে ক্লিক করে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে স্টারটা সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে স্টার্ট ভ্যালুটাকে 100 করে দেব। ওকে, আমাদের ইন অ্যানিমেশনের ডিউরেশনটা সেট করা হয়ে গেল, অর্থাৎ 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে টেক্সটটা আসবে। ঠিক আছে, একইভাবে যদি আমরা আউট অ্যানিমেশনটা তৈরি করতে চাই, অর্থাৎ টেক্সটটা যখন চলে যাবে তখন একইভাবে অ্যানিমেট করে যাবে, তাহলে এই কাজটা আমরা একইভাবে করতে পারি। আমরা চাচ্ছি এখানে টেক্সটের টোটাল ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, আমি চাচ্ছি 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে টেক্সটটা অ্যানিমেট করে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা 4 সেকেন্ডের সময় একটা কি ফ্রেম অ্যাড করবো এন্ড থেকে, যেহেতু আমরা এখানে আউট অ্যানিমেশন তৈরি করব। তো আমি এখানে প্লেটাকে 4 সেকেন্ডের সময় রাখবো। ওকে, দেন এন্ডটাকে সিলেক্ট করব। এটা হচ্ছে আউট অ্যানিমেশনের জন্য, স্টার্ট হচ্ছে ইন অ্যানিমেশনের জন্য, এন্ডটা হচ্ছে আউট অ্যানিমেশনের জন্য। এবং এন্ডের যে ভ্যালুটা সেটা প্রথমে থাকবে 100 এবং শেষে রাখবো আমরা 0। তো আমরা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব 4 সেকেন্ডের সময়, প্লেটাকে রেখে জাস্ট প্লাসে ক্লিক করলাম, একটা কি ফ্রেম চলে আসছে এবং শুরুতে ভ্যালুটা 100 থাকবে। আমরা চলে যাব একদম ক্লিপের শেষে। ওকে, আমরা এখানে এন্ড ভ্যালুটাকে 0 করে দেব। ওকে, তাহলে আমরা এখানে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনের যে ডিউরেশনটা সেটা সেট করে ফেললাম। এটা আপনি যে কোনো অ্যানিমেশন তৈরি করেন, এখানে আপনি কাস্টমাইজ করে অনেকগুলো অ্যানিমেশন তৈরি করতে পারবেন ট্রান্সফর্ম থেকে। যে অ্যানিমেশনই তৈরি করেন না কেন, আপনাকে স্টার্ট যখন ইন অ্যানিমেশন তৈরি করবেন তখন আপনাকে স্টার্ট থেকে কি ফ্রেম অ্যাড করতে হবে, প্রথমে ভ্যালু রাখবেন 0, এরপরে 100, এবং আউট অ্যানিমেশনের জন্য এন্ড থেকে কি ফ্রেম অ্যাড করবেন, প্রথম কি ফ্রেমের সময় থাকবে ভ্যালু 100 এবং শেষের কি ফ্রেমে থাকবে 0, এটা মনে রাখলেই হবে। দেন আমরা এখান থেকে রেঞ্জের কাজ কমপ্লিট, আমরা রেঞ্জটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন আমরা এখানে যখন টেক্সটটাকে অ্যানিমেট করবো, এটা কোন দিক থেকে কীভাবে অ্যানিমেট করে আসবে সেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করবো এখানে ট্রান্সফর্মের মধ্যে। এখানে আরও অনেকগুলো রয়েছে, রেঞ্জ, ট্রান্সফর্ম, ভিজুয়াল এবং ইন্টারপোলেশন। আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব প্রথমে, এবং আমরা প্রথমে যে কাজটা করব, যেহেতু আমরা চাচ্ছি টেক্সটটা এখানে অ্যানিমেট করে আসবে, সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো প্রপার্টিস দেখতে পাচ্ছি। দেখুন এখানে অফসেট রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, অনেকগুলো প্রপার্টিস রয়েছে। আমরা একদম শেষে চলে যাব। আলফা যে প্রপার্টিসটা সেটা 0 থাকবে ডিফল্ট অবস্থায়, আমরা সেটাকে -1 করে দেব। জাস্ট ডান দিকে ড্র্যাগ করে -1 করে দেব। ওকে,
এখানে একটু প্লে করি তাহলে বুঝতে পারবো আমাদের এখানে অলরেডি একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ এটা ফেড ইন হয়ে আসবে। এই দেখুন যদি প্লে করি, এই দেখুন ফেড ইন হয়ে প্রতিটা ক্যারেক্টার প্রতিটা লেটার আলাদা আলাদা আসছে, অর্থাৎ প্রতিটা অক্ষর একটা একটা করে ফেড ইন হয়ে আসছে দেখুন। এবং যখন চলে যাচ্ছে এখানে আউট অ্যানিমেশনের সময়, এই দেখুন প্রতিটা অক্ষর চলে যাচ্ছে। এখন এখানে আমরা চাইলে, সরি আমি এখান থেকে আবার ইফেক্টে চলে যাচ্ছি, এখানে আমরা চাইলে আবার এটাকে চেঞ্জ করতে পারি। এখানে প্রতিটা অক্ষর আলাদা আলাদা করে আসছে, আমি যদি চাই যে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা আসবে, সেক্ষেত্রে আমরা এখানে আলফাটা -1 করেছি, আমরা একদম উপরে চলে আসবো ট্রান্সফর্মের মধ্যে, এখানে ট্রান্সফর্মের মধ্যে একদম উপরে চলে আসবো। এখানে আমরা কম্পোনেন্টের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে লেটারটা সিলেক্ট করা আছে আমাদের অলরেডি, আমি যদি এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করি তাহলে প্রতিটা ওয়ার্ড ফেডিং করে আসবে দেখুন, একটা একটা ওয়ার্ড আসতেছে এবং যাওয়ার সময় একইভাবে অ্যানিমেট করবে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে লাইনটা সিলেক্ট করি যদি, তাহলে পুরো লাইনটা একসাথে ফেডিং করে আসবে। এখানে যদি অনেকগুলো লাইন থাকে তাহলে একটা একটা লাইন ফেডিং করে আসবে। তো আমি এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করে রাখলাম এবং এখানে আরও দুটো অপশন রয়েছে, লেয়ার এবং কম্পোনেন্ট। তো আমরা এখান থেকে কম্পোনেন্টটা সিলেক্ট করছি, লেয়ারটা কেন সিলেক্ট করছি না আমরা একটু পরে বলবো, সেটা একটু পরে বুঝিয়ে দেবো। এবং এখানে আমরা জাস্ট একটা অ্যানিমেশন এখন তৈরি করলাম যে প্রতিটা ওয়ার্ড এভাবে ফেডিং করে আসতেছে। এখন আমরা এখানে এই অপশনগুলোকে কাস্টমাইজ করে আরও বিভিন্ন রকমের অ্যানিমেশন তৈরি করতে পারি। যেমন অফসেটের মধ্যে আমরা যদি এখান থেকে অফসেটের মধ্যে দুইটা ভ্যালু রয়েছে এক্স এবং ওয়াই। অফসেট হচ্ছে টেক্সটগুলো যে কোনো একদিক থেকে মুভ করে আসবে। আমরা যদি এখান থেকে এক্স ভ্যালুটা চেঞ্জ করি তাহলে এটা পাশাপাশি যে কোনো একদিক থেকে মুভ করে আসবে। যেমন আমি যদি এক্স ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে দেখুন এটা ডান দিক থেকে মুভ করে আসতেছে দেখুন, এই দেখুন ফেড ইন করতেছে পাশাপাশি ডান দিক থেকে মুভিং করতেছে। আমি যদি এক্স ভ্যালুটাকে কমিয়ে দিই, এখান থেকে আমি মাইনাস করে দিলাম, তাহলে বাঁ দিক থেকে এই দেখুন বাঁ দিক থেকে মুভ করে আসতেছে, ঠিক আছে। একইভাবে এখানে ওয়াই ভ্যালু রয়েছে, আমি যদি চাই যে টেক্সটটা নিচ থেকে আসবে, নিচ থেকে উঠে আসবে বা উপর থেকে উঠে আসবে, তাহলে আমরা এখানে ওয়াই ভ্যালুটার মধ্যে চেঞ্জ করবো। আমি এখানে এক্স ভ্যালুটাকে 0 দিয়ে দিচ্ছি আপাতত, আমি এখানে এক্স ভ্যালুটাকে 0 দিয়ে দিলাম। ওয়াই ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করি, আমি এখান থেকে ওয়াইটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অফসেটটাকে যদি নিচের দিকে ডাউন করি তাহলে টেক্সটটা দেখুন নিচ থেকে উঠে আসবে, এই দেখুন। একইভাবে যদি আমরা ওয়াই ভ্যালুটাকে কমিয়ে দিই তাহলে এটা উপর দিকে উঠে আসবে দেখুন, ওকে। এরপর এখানে রয়েছে অ্যাঙ্গেল, আমি যদি এখান থেকে অফসেটটাকে 0 করে দিই, অফসেটটা আমি 0 করে দিলাম। একইভাবে আমরা অ্যাঙ্গেল থেকেও অ্যানিমেট করতে পারি। যেমন আমি যদি অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিই তাহলে দেখুন টেক্সটটা জাস্ট রোটেট করে আসবে, ফেড ইন হওয়ার পাশাপাশি রোটেট করে আসবে দেখুন। আমি যদি একটু প্লে করি, এই দেখুন একইভাবে যদি আমরা অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিই তাহলে উল্টো দিক থেকে রোটেট করবে, এই দেখুন। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অপশন রয়েছে স্কেল। আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটাকে 0 করে দিলাম, আমরা অ্যাঙ্গেলটা যদি ইউজ না করি, আমরা এখানে চাইলে টেক্সটটাকে জাস্ট জুম ইন করে বা জুম আউট করে নিয়ে আসতে পারি স্কেলটাকে কম বেশি করার মাধ্যমে। যদি আমি স্কেলটাকে কমাই দিই তাহলে দেখুন টেক্সটটা জাস্ট জুম ইন করে আসবে। এবং আপনি কতটুকু কমাবেন সেটার উপর ডিপেন্ড করবে, জুমিংটা কোত্থেকে জুমিংটা করবে, এই দেখুন জুমিং করতেছে। একইভাবে আমরা যদি স্কেলটাকে বাড়িয়ে দিই তাহলে জুম আউট করে আসবে দেখুন, বড় থেকে ছোট হবে। এরপর এখানে রয়েছে স্ট্রেচ। আমরা যদি এখান থেকে স্ট্রেচটাকে ভ্যালুটাকে চেঞ্জ করি, আমি এটাকে স্কেলটাকে 0 করে দিলাম। স্ট্রেচটা যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখুন এভাবে স্ট্রেচ করে আসবে। আমরা যদি স্ট্রেচ ভ্যালুটাকে বাড়িয়ে দিই তাহলে জাস্ট বড় থেকে ছোট হবে, এই দেখুন। এবং যাওয়ার সময় একইভাবে অ্যানিমেট করবে। আর আমরা যদি এখানে আউট অ্যানিমেশনের মধ্যে কি ফ্রেম সেট না করতাম তাহলে এটা যাওয়ার সময় অ্যানিমেট করতো না, ঠিক আছে। যদি আপনি শুধুমাত্র ইন অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে আউট অ্যানিমেশন অর্থাৎ এন্ড থেকে কি ফ্রেম অ্যাড করার দরকার নেই। আচ্ছা, এরপরে এখানে রয়েছে আলফা। আলফাটা আমরা দিয়েছি যখন এটা প্রথম অবস্থায় জাস্ট ফেডিং থাকবে তারপর আসবে। আমরা আলফাটা -1 করে রাখবো সবসময় যদি টেক্সট অ্যানিমেশন ইউজ করতে চাই, ঠিক আছে। আর আমরা যদি আলফাটাকে 0 করে রাখি তাহলে কি হয় দেখুন, আমি যদি আলফাটাকে 0 করে রাখি তাহলে জাস্ট এটা এভাবে বড় থেকে ছোট হবে দেখুন, এটা ফেড থাকবে না, অর্থাৎ লেখাটা একদম স্ক্রিনের বাইরে থাকবে না, জাস্ট বড় থেকে ছোট হবে, ঠিক আছে। তো আমরা যদি লেখাটাকে প্রথম অবস্থায় একদম হাইডেন রাখতে চাই তাহলে আমাদেরকে আলফাটা -1 করে রাখতে হবে, ওকে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে টেক্সটটা জাস্ট আমরা এখানে স্কেলটাকে 0 করে দেব, টেক্সটটা নিচ থেকে উঠে আসবে। আমরা এখানে ওয়াই পজিশন থেকে
ভ্যালুটাকে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করব। এভাবে টেক্সটটা নিচ থেকে উঠে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে ট্রান্সফারের মধ্যে সবগুলো অপশানের কাজ আমরা বুঝলাম। অফসেট দিয়ে আমরা টেক্সটটাকে যে কোনো এক পাশ থেকে মুভ করে নিয়ে আসতে পারি, ডানে বামে অথবা উপরে নিচে। অ্যাঙ্গেল দিয়ে আমরা টেক্সটটাকে রোটেট করে নিয়ে আসতে পারি। স্কেলের মাধ্যমে আমরা টেক্সটটাকে ছোট থেকে বড় করতে পারি অথবা বড় থেকে ছোট করে নিয়ে আসতে পারি। স্ট্রেচের মাধ্যমে আমরা একইভাবে টেক্সটটাকে জাস্ট স্ট্রেচ করে জুম ইন বা জুম আউট করতে পারি। একইভাবে আমরা আলফাটা -1 করে রাখবো। এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্মের কাজ। এখান থেকে আমরা এই অপশানগুলো চেঞ্জ করে করে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যানিমেশন তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর এখানে আরও কিছু অপশান রয়েছে, যেমন এখানে ভিজুয়াল অ্যাট্রিবিউটস যদি আমি ক্লিক করি, এখানে আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ওভাররাইড ফিল কালার। আমরা যদি এটাকে অন করে দিই তাহলে এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। টেক্সটটা যখন আসবে প্রথম অবস্থায় দেখুন, প্রথমে এটা কালারটা আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করে রাখবো সেই কালারটা থাকবে, এবং উঠে আসতে আসতে এটা অরিজিনাল যে কালারটা, ফিল কালারটা, সেটা হয়ে যাবে। দেখুন আমি যদি একটু প্লে করি, দেখুন প্রথম অবস্থায় এই কালারটা দেখাচ্ছে, দেন উপরে আসার পরে এটা ব্লু কালার হয়ে গেছে। অর্থাৎ টেক্সটের কালারটা চেঞ্জ করবে অ্যানিমেট করার সাথে সাথে। ওকে, আমরা এটাকে চাইলে অন রাখতে পারি। এরপর এখানে রয়েছে ইন্টারপোলেশন ইজিং। এখানে যে টেক্সটগুলো অ্যানিমেট করে আসতেছে আমরা এটাকে একটু স্মুথ করার জন্য এখান থেকে ইজি ইন এবং ইজি আউটটা ব্যবহার করতে পারি। আপনারা জানেন যে ইজি ইনের মাধ্যমে আমরা টেক্সটটার গতির মধ্যে একটু স্মুথনেস নিয়ে আসতে পারি। অর্থাৎ টেক্সটটা যখন অ্যানিমেট করে আসবে তখন প্রথম অবস্থায় একটু স্লো থাকবে, জাস্ট মাঝখানের দিকে স্পিডটা বেড়ে যাবে, এরপরে আবার স্লো হয়ে যাবে, যেটাকে আমরা ইজি ইন বা ইজি আউট বলি। তো আমরা এখান থেকে টেক্সটটাকে স্মুথ করার জন্য আমরা ইজি ইনটাকে 50 ভ্যালু করে দেব, 50 বা এর আশেপাশে করতে পারি, এবং ইজি আউটটাকে -50 করে দেব। তাহলে টেক্সটটা যখন অ্যানিমেট করে আসবে সেটাকে আর একটু স্মুথ লাগবে। এই দেখুন একদম পারফেক্ট, এবং যাওয়ার সময়টা একইভাবে অ্যানিমেট করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপের মাধ্যমে আমরা টেক্সটগুলোকে আরও স্মুথ করতে পারি। অর্থাৎ টেক্সটগুলো এখানে আমরা যখন ওভারল্যাপটা 0 থাকবে স্বাভাবিক অবস্থায়, তখন আমরা যদি এখানে খেয়াল করলে দেখব যে একটা ওয়ার্ড যখন উপরে এসে বসবে, দেখুন এটা এই ওয়ার্ডটা জাস্ট এখানে উপরে আসলো, এখানে বসার পরে এই টেক্সটটা আসা শুরু হলো। বাট আমরা যদি ওভারল্যাপটা বাড়িয়ে দিই তাহলে একটা টেক্সট জাস্ট একটু উপরে উঠলেই দ্বিতীয় টেক্সটটা আসা শুরু করবে। অর্থাৎ টেক্সটগুলোর মধ্যে ডিস্টেন্সটা কমে যাবে, একটা আসার পর পরে আরেকটা জাস্ট চলে আসবে। আমি যদি এখান থেকে ওভারল্যাপটাকে 300 করে দিই তাহলে দেখুন, এখন দেখুন টেক্সটগুলো একটার পর পরে আরেকটা চলে আসতেছে। ওকে, এবং যাওয়ার সময় একইভাবে ওভারল্যাপ করে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওভারল্যাপটাকে 300 করে রাখলাম। এরপরে এখান থেকে শেপটা আমরা অবশ্যই স্কোয়ারটা সিলেক্ট করে রাখবো, তাহলে এটা জাস্ট ইন অ্যানিমেশনটা করবে। আমরা যেখান থেকে স্মুথ এবং ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দুটো একসাথে দেখাবে। তো আমরা এখান থেকে স্কোয়ারটা সিলেক্ট করে রাখলাম। এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, এটা একদম নিচে, সেটা হচ্ছে র্যান্ডম অর্ডার। আমরা যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা যদি র্যান্ডম অর্ডারটা ক্লিক করি তাহলে দেখুন টেক্সটগুলো, র্যান্ডম অর্ডারটা যদি সিলেক্ট না থাকে তাহলে টেক্সটগুলো ধারাবাহিকভাবে আসতেছে। দেখুন প্রথম ওয়ার্ডটা আসতেছে, তারপর এই ওয়ার্ডটা, তারপর এই ওয়ার্ডটা, একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড আসতেছে। তো আমরা যদি এখান থেকে র্যান্ডমটা সিলেক্ট করি তাহলে এটা র্যান্ডমলি আসবে, অর্থাৎ প্রথমে এই ওয়ার্ডটা তারপর অন্য একটা ওয়ার্ড আসবে, ধারাবাহিকভাবে আসবে না। এই দেখুন এভাবে আসবে, এবং যাওয়ার সময় একইভাবে র্যান্ডমলি যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে র্যান্ডমটাকে অফ করে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলো অপশানের কাজ বুঝলাম। জাস্ট একটা এখনও বাকি আছে, সেটা হচ্ছে এইটা লেয়ার এবং কম্পোনেন্ট। লেয়ার এবং কম্পোনেন্ট হচ্ছে আমরা যখন এখানে কোনো কিছু চেঞ্জ করব, এখানে ট্রান্সফর্মের মধ্যে অ্যাঙ্গেল করব বা স্কেল করব, তখন সেটা পুরো টেক্সটের উপর ভিত্তি করে কাজ করবে নাকি প্রতিটি ওয়ার্ড, আমরা যেখানে ওয়ার্ড সিলেক্ট করি প্রতিটি ওয়ার্ডের উপর বেস করে কাজ করবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে অফসেটটাকে 0 করে দিই, আমি চাচ্ছি টেক্সটটা আসার সময় রোটেট করে আসবে, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখান থেকে অ্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে, আসার সময় এটা অ্যাঙ্গেল করে রোটেট করে আসবে। আমি এখানে -50 দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা প্লে করি তাহলে দেখুন এখানে প্রতিটা ওয়ার্ড, আমরা যদি এখানে ওয়ার্ড সিলেক্ট করে রেখেছি, এই দেখুন আমরা যদি এখানে ওয়ার্ড সিলেক্ট করেছি প্রতিটা ওয়ার্ড আলাদাভাবে রোটেট করছে। অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ওই ওয়ার্ডের একদম সেন্টার পয়েন্টে রয়েছে, এবং সেটাকে কেন্দ্র করেই প্রতিটা ওয়ার্ড রোটেট করছে। দেখুন এটা ঠিক যেভাবে রোটেট করছে, এই ওয়ার্ডটা ঠিক একইভাবে রোটেট করছে, সবগুলা একইভাবে রোটেট করছে। বাট আমি যদি এখান থেকে লেয়ারটা সিলেক্ট করি তাহলে দেখুন কীভাবে রোটেট করে, পুরো লাইনটাকে বেস করে, অর্থাৎ পুরো লাইনটাকে কেন্দ্র করে ঘুরছে, রোটেটটা করবে। আমি যদি এখান থেকে আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি এখান থেকে
আলফাটাকে 0 করে দেব, তাহলে বুঝতে পারবেন। আমি আলফাটাকে 0 করে দিলাম। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, দেখুন প্লে করলে বুঝতে পারবেন এখানে পুরো লাইনটাকে কেন্দ্র করে পুরো লাইনটা একসাথে রোটেট করেছে এবং একটা একটা ওয়ার্ড আসতেছে দেখুন। আর আমি যদি এখান থেকে কম্পোনেন্টটা সিলেক্ট করি তাহলে সবগুলো ওয়ার্ড আলাদাভাবে রোটেট করেছে দেখুন। ওয়ার্ডগুলো একই পজিশনে রয়েছে এবং এই ওয়ার্ডগুলোর একদম সেন্টার পয়েন্টটাকে অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টারে রেখে ওয়ার্ডগুলো রোটেট করেছে। এই দেখুন ওয়ার্ডগুলোর পজিশন কিন্তু চেঞ্জ হয়নি। বাট আমি যদি লেয়ারটাকে সিলেক্ট করি তাহলে পুরো লাইনটাকে একসাথে রোটেট করবে, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টটাকে পুরো লাইনের সেন্টার পয়েন্টে রেখে পুরো লাইনটাকে রোটেট করা হবে। তাহলে ওয়ার্ডগুলোর পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। এটা নিচ থেকে উঠে আসতেছে, এটা উপর থেকে উঠে আসতেছে। তো সেই জন্য আমরা এখান থেকে কম্পোনেন্টটা সিলেক্ট করে রাখবো, তাহলে ওয়ার্ডগুলোর পজিশন চেঞ্জ হবে না, ঠিক যে ওয়ার্ডটা যেখানে ছিল সেখান থেকে রোটেট করে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে আলফাটাকে আবার -1 করে দেব। আচ্ছা আমরা চাচ্ছি এখানে রোটেট করার পাশাপাশি এটা নিচ থেকে উঠে আসবে। আমরা একইভাবে এখানে অ্যাঙ্গেলটাকে -50 করেছি, পাশাপাশি আমি এখান থেকে অফসেটটাকে ওয়াই ভ্যালুটাকে আমরা নিচের দিকে নামিয়ে দেব, অর্থাৎ আমরা চাচ্ছি এটা রোটেট করবে পাশাপাশি নিচ থেকে উঠে আসবে। এবং অ্যাঙ্গেলটাকে আমরা +50 করে দেব, +30 করে দিলাম। ঠিক আছে, আমি যদি প্লে করি একদম পারফেক্ট। ওকে, তাহলে আমরা এখানে টেক্সট ট্রান্সফর্মের মধ্যে যতগুলো অপশান রয়েছে সবগুলো অপশানের কাজ শিখলাম। এবং আমরা চাইলে এই ইফেক্টটাকে, আমরা এখানে যে ইফেক্টটা এখন তৈরি করেছি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন, আমরা চাইলে এটাকে কপি করে আমরা যদি পরবর্তীতে এই প্রজেক্টের মধ্যে আরেকটা টেক্সট ক্লিপ নিয়ে আসি এবং সেটার মধ্যে আমরা সেম ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, সেখানে আমরা চাইলে এটাকে কপি পেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা টেক্সট ট্রান্সফর্মের পাশে এখানে 3 ডট অপশন দেখতে পাবো। এখান থেকে 3 ডটে ক্লিক করে ইফেক্টটাকে জাস্ট কপি করে ফেলবো, কপি ইফেক্ট। এবং সেম ইফেক্টটা যদি আমরা অন্য কোনো ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা টেক্সট নিয়ে আসবো, প্লাসে ক্লিক করে আমি যদি এখানে আরেকটা টেক্সট নিয়ে আসি, ওকে আমরা একটা টেক্সট নিয়ে আসলাম। এখন আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে একইভাবে এখান থেকে চলে যাব ইফেক্টে এবং এখান থেকে 3 ডটে ক্লিক করে জাস্ট ইফেক্টটাকে পেস্ট ইফেক্টে ক্লিক করব, তাহলে একই ইফেক্ট আমাদের এই টেক্সটের মধ্যেও অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন। ওকে, আমাদের মূল যে ইফেক্টটা টেক্সট ট্রান্সফর্ম, সেই ইফেক্টের কাজগুলো আমরা অলরেডি বুঝে গেলাম। এরপর এখানে আরও কয়েকটা ইফেক্ট রয়েছে, যেমন আমরা এখান থেকে আরেকটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো। আমরা যদি এখানে কোনো কাউন্টিং অ্যানিমেশন তৈরি করতে চাই, যেমন আমি এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, আমি এখানে জাস্ট 0 লিখব, দেন এখান থেকে ইফেক্টে চলে যাব এবং একইভাবে আমরা এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে টেক্সটে চলে যাব। এখান থেকে আমরা কাউন্টিং ইফেক্টের জন্য এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি, কাউন্ট আপ ডাউন। আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, এবং এখানে আমরা একইভাবে কিফ্রেম অ্যাড করে অ্যানিমেট করতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে কাউন্টিং করতে চাই, অর্থাৎ প্রথমে 0 থাকবে, এটা জাস্ট কাউন্ট করে 100 পর্যন্ত আসবে। ক্লিপের একদম শুরুতে চলে যাব, এখানে প্লেটটাকে রেখে জাস্ট এখানে অ্যাড থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব প্লাসে ক্লিক করে। ঠিক আছে, প্রথমে অ্যাডটা সিলেক্ট করব, তারপর কিফ্রেম অ্যাড করব। দেন এখান থেকে আমরা চাচ্ছি জাস্ট কাউন্ট করবে, কতক্ষণ পর্যন্ত সময় লাগবে কাউন্ট করতে। যেমন আমরা এখানে আছি 9 সেকেন্ড 20 ফ্রেমের সময়, আমরা চাচ্ছি 2 সেকেন্ড সময়ের মধ্যে কাউন্টিংটা হবে। তো আমরা এখান থেকে 11 সেকেন্ড 20 ফ্রেমের সময় চলে যাব, এখানে প্লেটটাকে রাখবো। দেন এখানে কতটুকু পর্যন্ত কাউন্ট করবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করব। এখানে অ্যাড থেকে আমরা ভ্যালুটাকে জাস্ট বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি। যেমন আমি চাচ্ছি 100 পর্যন্ত এখানে কাউন্টিং করবে, আমি এখানে 100 পর্যন্ত সিলেক্ট করব, অথবা আমরা এখানে জাস্ট ট্যাপ করে 100 লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখুন এখানে আরেকটা কিফ্রেম চলে আসছে। এখন আমি যদি প্লে করি, তাহলে এখানে এই 2 সেকেন্ড সময়ের মধ্যে কাউন্টিংটা হচ্ছে দেখুন, এবং 100 পর্যন্ত কাউন্ট করা হচ্ছে দেখুন। ঠিক আছে, একইভাবে আমি যদি এখান থেকে আরও বাড়াতে চাই, আমি জাস্ট এখানে এই কিফ্রেমের উপরে প্লেটটাকে রেখে আমি চাইলে এখানে 1000 আরও বেশি কাউন্ট করতে পারি। এই দেখুন, এবং এখানে চাইলে আমরা এই টেক্সট, এখানে যে নাম্বারগুলো রয়েছে নাম্বারের পাশে আমরা কোনো টেক্সট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে এডিট টেক্সটে চলে যাই, এখানে জাস্ট আমি 0 পরে সাবস্ক্রাইবার লিখতেছি। ঠিক আছে, দেন এখান থেকে অ্যাপ্লাই দিলাম। এখন দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ঠিক থাকছে, জাস্ট নাম্বারটা কাউন্ট করা হচ্ছে দেখুন। ওকে, এভাবে আমরা কাউন্টিং অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি।
ওকে, একইভাবে এখানে আরও কিছু ইফেক্ট রয়েছে, যেমন আমি যদি এটাকে ডিলিট করতে চাই, কোনো ইফেক্ট যখন আমরা অ্যাপ্লাই করবো সেটাকে ডিলিট করতে চাইলে জাস্ট এখান থেকে 3 লাইনে ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট আইকনে ক্লিক করলে ইফেক্টটা এই টেক্সট থেকে ডিলিট হয়ে যাবে। দেন আমরা চাইলে এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে অন্য কোনো ইফেক্ট অ্যাড করতে পারি। যেমন আমি যেখান থেকে যদি টেক্সটে ক্লিক করি, এখানে টেক্সট স্পেসিং রয়েছে, এরপর এখানে টেক্সট প্রোগ্রেস রয়েছে, এটা দিয়ে আমরা টাইপ রাইটার ইফেক্টগুলো তৈরি করতে পারি। আমি যদি এখান থেকে টেক্সট প্রোগ্রেসে ক্লিক করি, দেন স্ট্যান্ডার্ড সেটিং, এবং এখানেও আমাদেরকে একইভাবে কিফ্রেম অ্যাড করে অ্যানিমেট করতে হবে। তো আমরা চাচ্ছি টেক্সটটাকে টাইপ করে নিয়ে আসা হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড ভ্যালু থেকে কিফ্রেম অ্যাড করে অ্যানিমেটটা করব। আমরা একদম শুরুতে ক্লিপের শুরুতে চলে যাব, প্লেটটাকে ক্লিপের শুরুতে রাখছি। আমি চাচ্ছি এই অবস্থায় টেক্সটটা থাকবে না, এরপর 2 সেকেন্ডের মধ্যে টেক্সটটা টাইপ করে আসবে। তো আমরা এখান থেকে অ্যান্ড ভ্যালুটাকে সিলেক্ট করব এবং এখানে আমরা অ্যান্ড ভ্যালুটাকে একদম -0 করে দেব, এবং এখানে আমরা প্লাসে ক্লিক করে একটা কিফ্রেম অ্যাড করে নেব। শুরুতে এভাবে থাকবে, দেন 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা টাইপ করে আসবে। তো আমরা এখান থেকে 9 সেকেন্ড 17 ফ্রেমের সময় আছি, আমরা চলে যাব 11 সেকেন্ড 17 ফ্রেমের সময়। এখানে আমরা প্লেটটাকে রেখে জাস্ট অ্যান্ড ভ্যালুটাকে 0 করে দেব। এখন দেখুন 2 সেকেন্ডের সময় এটা টাইপ করে আসছে, একদম পারফেক্ট। এবং আমরা চাইলে এখানে সময়টা আরও কমাতে পারি, যেমন আমরা যদি এখান থেকে 1 সেকেন্ডের সময়ের মধ্যে কাজটা করতে চাই, তাহলে আমরা পরবর্তী যে কিফ্রেমটা রয়েছে এটাকে জাস্ট ক্লিক করে ধরে রাখবো এবং এটাকে আমরা চাইলে যে কোনো দিকে মুভ করতে পারি। আমি জাস্ট একটু কমিয়ে ফেললাম, এখন দেখুন এটা আরও দ্রুত টাইপ করে নিয়ে আসা হলো। এবং আমরা চাইলে এখানে কার্সর অ্যাড করতে পারি, এখানে কার্সরের মধ্যে নান করা আছে, আমরা এখান থেকে যে কোনো কার্সর অ্যাড করতে পারি। আমি যদি এখান থেকে এই কার্সরটা অ্যাড করি, তাহলে দেখুন ওকে, এখানে আরও অনেকগুলো কার্সর আছে। আমি যদি এটা অ্যাড করি, ওকে, এবং এখানে কার্সরটা যদি একটু ব্লিঙ্ক করতে চাই আমরা এখান থেকে এটাকে অন করে দিতে পারি, তাহলে কার্সরটা জাস্ট আসবে যাবে ব্লিঙ্ক করবে, যেমন দেখুন ওকে। একইভাবে যদি আমরা এখান থেকে আউট অ্যানিমেশন তৈরি করতে চাই, আমরা এখানে চাচ্ছি টেক্সটটা যখন চলে যাবে একইভাবে অ্যানিমেট করে যাবে। আমি চাচ্ছি এখানে 14 সেকেন্ড 17 ফ্রেম, আমি চাচ্ছি 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা মুছে যাবে। তো আমরা এখান থেকে 13 সেকেন্ড 17 ফ্রেমের সময় একটা কিফ্রেম অ্যাড করে নেব অ্যান্ড ভ্যালু থেকে। ওকে, এখানে আমরা একটা কিফ্রেম অ্যাড করে নেব অ্যান্ড ভ্যালুটা সিলেক্ট করে প্লাস, দেন ক্লিপের একদম শেষে চলে যাব। এখানে আমরা অ্যান্ড ভ্যালুটাকে আবার একইভাবে একদম 0 করে দেব। এখন যদি প্লে করি, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা অ্যালাইট মোশন ব্যবহার করে এই টেক্সট ইফেক্টগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি, কীভাবে আমাদেরকে কিফ্রেম সেট করতে হয়, কীভাবে ইন অ্যানিমেশনের জন্য ডিউরেশন সেট করতে হয়, কীভাবে আউট অ্যানিমেশনের জন্য ডিউরেশন সেট করতে হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।